আমাদের এবারের সিকিম ট্যুরে যাওয়ার সময় মালদা টাউন এবং ফেরার সময় এনজেপি স্টেশনে রিটায়ারিং রুম কয়েক ঘন্টার জন্য বুকিং করেছিলাম। রাতে ট্রেন ধরার কারণে একদম সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম মালদা টাউনে। এখান থেকে আমাদের বন্দে ভারত ছিল ওই বেলা 10:30 নাগাদ। তাই কয়েক ঘন্টার জন্য আমরা আগে থেকেই যখন ট্রেনের টিকিট কাটছিলাম বুক করে নিয়েছিলাম এখানকার রিটায়ারিং রুম। ট্রেন থেকে নামার সাথে সাথেই আমরা চলে গেলাম রিটায়ারিং রুমে। রিটায়ারিং রুমটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম যেহেতু, তাই কোনো রকম সমস্যা হয়নি। এই হচ্ছে রুমের ভাড়া। এখানে ভাড়া ঘন্টা হিসাবে হয়। এসি এবং নন এসি দুই ধরনের রুমই আছে। এখানে রুম আমরা বুক করেছিলাম আইআরসিটিসির অ্যাপ থেকে। বিশাল বড় এরিয়া। ভিতরে ঢুকে তো দেখি কি বড় একটা ব্যালকনি, আর তার দুই দিকে রয়েছে প্রচুর রুম। এখানে ডরমেটরিরও ব্যবস্থা রয়েছে, আবার এই ধরনের নিজেদের প্রাইভেট রুমেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা যখন বুক করি আমরা এই রুমটা বুক করেছিলাম নিজেদের জন্য, প্রাইভেট রুম। এই রুমটা আমাদের পড়েছে 250 টাকা করে পার হেড। রুমটা নন এসি ছিল, কিন্তু বিশাল বড় রুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না, বেসিন, বাথরুমটাও বিশাল বড় ছিল। বিছানা, চাদর, বালিশও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যে বাথরুম, কি বিশাল বড় বাথরুম ছিল। এবারে বলি, এখানে কিন্তু 4-5 ঘন্টার জন্য আমাদের লাগলেও রুম কিন্তু বুক করতে হয়েছিল 12 ঘন্টা হিসাবে, কারণ সেই রকমই অপশন আইআরসিটিসির অ্যাপসে দেখাচ্ছিল। পরোটা কত নিল? 10 টাকা। আর ডিমগুলো 10 টাকা। স্টেশন থেকে বেরিয়েই বিশাল বড় বাজার, এখানে খাবারের দোকান রয়েছে। এখান থেকেই আমরা টিফিন নিয়ে গিয়ে রুমে খেয়েছিলাম। আর লাঞ্চটা এই দিদির হোটেল থেকে আমরা পার্সেল করে নিয়েছিলাম। স্টেশনের বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যাই নেই এখানে। এরপর আমরা রওনা দিলাম। আমাদের ট্রেনের সময় হয়ে গেছিল। সঠিক সময় আমাদের ট্রেন চলে এলো, আর এরপর আমরা চলে গেছিলাম সিকিমের পথে। এবার আসি ফেরার কথায়। ফেরার সময়ও আমরা বুক করেছিলাম এনজেপি স্টেশনের রিটায়ারিং রুম। এনজেপি স্টেশনেই প্ল্যাটফর্মের উপরেই রয়েছে এই যে রিটায়ারিং রুম। ঠিক এক্সিকিউটিভ লঞ্চটা রয়েছে তার পাশেই রয়েছে রিটায়ারিং রুম। এখানেও কিন্তু ডরমেটরি এবং প্রাইভেট রুম দুটোরই ব্যবস্থা রয়েছে। আমরা ডরমেটরি রুম পেয়েছিলাম, কারণ আগে থেকেই সব বুক হয়ে গেছিলো। আমাদের ট্রেন যেহেতু ভোর 5:30টায় ছিল, সেই জন্য আমরা আগের দিন সন্ধেবেলায় এনজেপি স্টেশনে চলে আসি। আর সেই কারণেই আইআরসিটিসির অ্যাপ থেকে আগে থেকেই বুক করে নিয়েছিলাম এই রিটায়ারিং রুম। আমাদের পড়েছিল 600 টাকা পার হেড, আর আমরা পেয়েছিলাম ডরমেটরি রুম, কারণ প্রাইভেট রুমগুলো আগে থেকেই বুক হয়ে গেছিলো। বিশাল বড় রুম, আর বাথরুমও ছিল ভীষণ বড়। গিজারের ব্যবস্থা ছিল, বেসিন ছিল, আয়না ছিল, সমস্ত রকম ব্যবস্থা বাথরুমের মধ্যে ছিল, এবং রুম এবং বাথরুম দুটোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এইটা 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 এইটা। সনটা এখন এনজিপির রিটায়ারিং রুমে ঘুমাচ্ছে। এখনও তোর চোখে ঘুম অবস্থা আসেনি, সরি, মানে ঘুমাবে ঘুমাবে করছে। এই যে, আর এদিকে সন্টার বাবা ঘুমাচ্ছে। সন্টার বাবা ঘুমায়নি, ফোন ঘাটছে। এই হচ্ছে রিটায়ারিং রুম, রাতের রিটায়ারিং রুম। হ্যাঁ, সন্টার মা এখনো শোয়নি, সন্টার মা শোবে। রিটায়ারিং রুমে ঠান্ডা ঠান্ডা এসিতে একটা লম্বা ঘুম দিয়ে পরের দিন ভোর 5:30টার সময় ট্রেন ধরে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে।